দরজার আড়ালে শুরু হয় কাঠের মূর্তি নির্মাণ। রাজা রানী সহ সকলেই এই মূর্তি নির্মাণ কাজের ব্যাপারে অতীব কৌতূহলী হয়ে ওঠেন। রানী প্রতিদিন বন্ধ দরজার বাইরে থেকে কান পেতে আওয়াজ শুনতেন, কিন্তু হঠাৎই একদিন সেই আওয়াজ বন্ধ হয়ে যায়। রানী আর কৌতূহল চেপে রাখতে না পেরে রাজাকে জানালেন। ধৈর্যচ্যুত হয়ে রাজা রানী দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখেন মূর্তি অর্ধসমাপ্ত এবং শিল্পী উধাও। এই কাহিনী আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু এর পিছনের ঘটনার কথা কি জানি? আজ বলবো সে কথাই। হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। পণ্ডিতেরা বলেন, হিন্দু ধর্মের আর 5টা উৎসবের মতো রথযাত্রাও আর্য ও অনার্য সংস্কৃতির মিশ্রণে তৈরি এক লোকাচার। শাস্ত্র গ্রন্থ ও কিংবদন্তি অনুসারে বলা হয়, কৃষ্ণের মৃত্যুর পর দ্বারকার সমুদ্র তীরে মৃতদেহ পোড়াবার সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে সৎকার কার্য অসমাপ্ত থেকে যায়। এই অর্ধদগ্ধ দেহাংশ সমুদ্রের জলে ভাসতে ভাসতে পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূলে কলিঙ্গ রাজ্যে এসে পৌঁছয়। এই অঞ্চলে বসবাসকারী একদল শবর তাদের নেতা বিশ্বা বসুর নেতৃত্বে গভীর জঙ্গলে মন্দির নির্মাণ করে ওই দেহাংশকে নীলমাধব দেবতা জ্ঞানে পূজা করতে আরম্ভ করে। নীলমাধবের খ্যাতি শুনে প্রাচীন অবন্তী নগরের বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদুম্ন তা হস্তগত করতে গিয়ে ব্যর্থ হন। বিশ্বা বসুর কাছে পরাজিত ইন্দ্রদুম্ন তখন বিষ্ণুর প্রার্থনা আরম্ভ করেন। ইন্দ্রদুম্নর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে বিষ্ণু তাকে নির্দেশ দেন যে পুরীর সমুদ্র তীরে এক নিমকাষ্ঠখণ্ড ভেসে আসবে, তা থেকে যোগ্য কারিগর দিয়ে বিগ্রহ তৈরি করে পুজো করতে হবে। যথাসময়ে পুরীর সমুদ্র তীরে চক্রতীর্থ অঞ্চলে একটি বড় নিমকাঠের গুঁড়ি ভেসে আসে। আদেশ অনুযায়ী মূর্তি নির্মাণের জন্য রাজা উপযুক্ত শিল্পীর সন্ধান করছিলেন। ঠিক তখনই এক বৃদ্ধ তাঁর সম্মুখে উপস্থিত হন। তিনি জানান তিনিই এই মূর্তিটি নির্মাণ করবেন। মূর্তি তৈরির আগে তিনি রাজা ইন্দ্রদুম্নকে শর্ত দেন যে মূর্তি তৈরির জন্য 21 দিন সময় দিতে হবে এবং মূর্তি নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ ওই ঘরে প্রবেশ করতে পারবে না। রানী কিন্তু প্রতিদিন বন্ধ দরজার বাইরে থেকে কান পেতে আওয়াজ শুনতেন। হঠাৎই 15 দিনের মাথায় সেই আওয়াজ বন্ধ হয়ে যায়। রানী আর কৌতূহল চেপে রাখতে না পেরে রাজাকে জানালেন। ধৈর্যচ্যুত হয়ে রাজা রানী দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখেন মূর্তি অসম্পূর্ণ রেখেই শিল্পী অন্তর্হিত হয়েছেন। বলা বাহুল্য, এই শিল্পী ছিলেন স্বয়ং বিশ্বকর্মা। হাত ও পা নির্মিত না হওয়া 3টি অর্ধসমাপ্ত মূর্তি দেখে রাজা মুষড়ে পড়লেন। কাজে বাধাদানের জন্য রাজা অনুতাপ করতে থাকলেন। তখন তাকে স্বপ্নাদেশ দিলেন জগন্নাথ দেব। বললেন, এরকমটা আগে থেকেই নির্ধারিত ছিল, তিনি এই রূপেই পূজিত হতে চান। এভাবেই আবির্ভাব ঘটে জগন্নাথ, বলরাম ও তাঁদের একমাত্র আদরের বোন সুভদ্রার। সেই থেকেই শুরু হয় তাঁদের পুজো। পরবর্তীকালে রাজা ইন্দ্রদুম্ন পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন করেন। তখন বিষ্ণুর নির্দেশে ইন্দ্রদুম্ন ওই অর্ধসমাপ্ত জগন্নাথ, সুভদ্রা ও বলরামের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। জগন্নাথ দেবকে কেন্দ্র করে আরও একটি জনপ্রিয় কাহিনী প্রচলিত আছে। দ্বিতীয় কাহিনীটির অবতারণা করা হয়েছিল পূর্বলিখিত উপাখ্যানটির ব্যাখ্যা ও সংশয় নিরসনের উদ্দেশ্যে। বৃন্দাবনে গোপীরা একদিন কৃষ্ণের লীলা ও তাদের কৃষ্ণপ্রীতির কথা আলোচনা করছিলেন। কৃষ্ণ গোপনে সেই সকল কথা আড়ি পেতে শুনছিলেন। কৃষ্ণভগিনী সুভদ্রাকে নিয়োগ করা হয়েছিল গোপীরা যখন কৃষ্ণের কথা আলোচনা করেন তখন শ্রীকৃষ্ণ যেন তাদের নিকটবর্তী না হতে পারে সেদিকে নজর রাখার জন্য। কিন্তু গোপীদের কৃষ্ণপ্রীতি দেখে পরিতুষ্ট সুভদ্রা তাঁদেরই কথা শুনতে শুনতে বিমোহিত হয়ে গেলেন। দেখতে পেলেন না যে তাদের 2 দাদা কৃষ্ণ ও বলরাম এদিকেই এগিয়ে আসছেন। শুনতে শুনতে 2 ভাইয়ের কেশ খাড়া হয়ে উঠল, হাত গুটিয়ে এলো, চোখ দুটি বড় বড় হয়ে গেল এবং মুখে আনন্দের উচ্চ হাসির রেখা ফুটে উঠল। এই কারণেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই প্রকার অপরূপ সৌন্দর্য। যারা বলে ভগবানের রূপ নেই, তিনি নিরাকার,
তাদেরকে এই জগন্নাথ মহিমার কথা ভালো করে শ্রবণ করতে হবে। সেই জন্য জগন্নাথ দেব জগতে এটাই প্রতিষ্ঠা করলেন যে তিনি পুরাণ পুরুষ, পূর্ণ সচ্চিদানন্দময় শ্রীকৃষ্ণ এবং তিনি ব্রজগোপী তথা শ্রীমতী রাধারানী ঠাকুরানীর প্রেমের দ্বারা বিগলিত হয়ে এক অপূর্ব সৌন্দর্য প্রকাশ করলেন জগতে। আর তিনিই হলেন বিশ্বনাথ, রাধানাথ, গোলকনাথ, গোপীনাথ, অর্থাৎ সকল জগতের সবার নাথ স্বামী শ্রী জগন্নাথ দেব। রথ উৎসবের দ্বারা তিনি জগতে একমাত্র শ্রেষ্ঠ পূজনীয় ও সেবনীয় তা প্রকাশ করলেন। জগতের পাপী তাপী সমস্ত জীবদেরকে তিনি নিজ দর্শন দিয়ে সবার পরম কল্যাণ সাধন করলেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আজ তবে এই পর্যন্ত। আমাদের অনুরোধ, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশানে ক্লিক করে রাখুন। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।